কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বান্দাদেরকে নসিহত করেছেন। এর মধ্যে সবচাইতে বড় নসিহত হলো যে বান্দা নিজেকে নিজে নসিহত করে। নসিহত মানে হচ্ছে উপদেশ, নিজেকে নিজে প্রশ্ন করা। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বান্দা দুনিয়াতে নিজেকে নিজে নসিহত করবে তো আল্লাহ তাআলা তাকে ওয়ালায়াত দান করবেন, সে ওলি হয়ে কবরে চলে যাবে। সুবহানাল্লাহ। অন্যকে নসিহত করা তো সবাই পারে। আমি আপনাদেরকে নসিহত করতেছি, উপদেশ দিতেছি, বয়ান করতেছি, এইটা তো সবাই পারে। কিন্তু আমি আমাকে বয়ান করব, আমি আমাকে নসিহত করব, এই আমার খুব কম। নিজেকে নিজে প্রশ্ন করা, এই তোমার কতটুকু আমল হইল? তুমি কি জান্নাতে যেতে পারবা? তুমি কি জাহান্নামের জন্য উপযুক্ত হয়েছো নাকি জান্নাতের জন্য উপযুক্ত হয়েছো? এটা নিজেকে প্রশ্ন করা। তোমার আমল কতটুকু নিজেকে প্রশ্ন করো। আমি কতটুকু আমল করছি, এই আমল কি আমার জান্নাতের জন্য যথেষ্ট? এটা হচ্ছে নিজেকে নিজে নসিহত। তো যে বান্দা দুনিয়াতে নিজেকে নিজে নসিহত করবে তো মৃত্যুর সময় সে ওলি হয়ে কবরে চলে যাবে। এজন্য আমি আপনি আমার আপনার 70 বছর 50 বছরের জীবনের হিসাব মিলাতে হবে। আমি আমার জীবন থেকে 50 বছর অতিক্রম করেছি, 70 বছর পার করেছি, কিন্তু আমার এই জীবনে, 70 বছরের জীবনে আমার কয়টা নামাজ মাকবুল হয়েছে আল্লাহর কাছে? আমার কয়টা রোজা আল্লাহর কাছে কবুল হয়েছে? নিজের আমল, নিজের হালত তো আমি জানি, আমার নিজের কেমন আমল এটা আমি জানি। দুনিয়ার অন্য কেউ না জানলে আপনার খবর আপনি আল্লাহ জানেন। আপনার রোহের মধ্যে, আপনার দিলের মধ্যে কি চলতেছে এটা দুনিয়ার কোনো মানুষ জানতে পারবে না। মানুষের মনের মধ্যে কি চলে, আপনি কাকে দেখানোর জন্য আমল করছেন, আল্লাহর জন্য করছেন নাকি কোনো কাউকে দেখানোর জন্য করছেন, এটা একমাত্র আপনি ছাড়া স্বয়ং ফেরেশতারাও এই খবর জানে না, নবীও এই খবর জানে না, একমাত্র আপনি আল্লাহ জানেন। এজন্যই নিজেকে নিজে নসিহত করা।